এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমার ডেইলি ব্লগ দেখতে দেখতে 23টা হয়ে গেল। তো আমি ডেইলি ব্লগ অনেকদিন থেকে স্টার্ট করবো ভেবেছিলাম, করতে করতে স্টার্ট করেওছিলাম। তো 2-3 দিন করার পর আবার 2-1টা দিন ড্রপ দিয়েছিলাম। তো তারপর থেকে এখন অব্দি আমি পুরো কন্টিনিউ করছি। তো দেখতে দেখতে ডেইলি ব্লগটা আজকে 23 নম্বর ডেইলি ব্লগ চলে এসছে। তো এবার থেকে রোজই ডেইলি ব্লগ পোস্ট করছি আর করবো, তোমরাও অনেক দেখছো। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে আজকে ডেইলি ব্লগটা এখন স্টার্ট করছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30-12টা বাজে। তো আমি গিয়েছিলাম পড়তে, পড়ে যে এখন সোয়েটার ফোয়েটার খুলে নিয়ে তো চলে এসেছি ছাদে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিল। যে ছাদে মা কম্বল টম্বল মিলেছে অনেক কিছু। তো শীতকাল তো পড়েই গেছে, ঠান্ডা একদম শীতকাল ছেড়ে ঠান্ডাই প্রচণ্ড পড়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো বাপি গিয়েছিল অযোধ্যায়, তোমাদের বলেইছিলাম। তো বাপি ফিরেছে, এখনও বাড়িতে আসেনি। তো গাড়ি নিয়ে ফিরেছে, একটু পরে হয়তো ফিরবে, আবার 1-2 দিন থেকে আবার হয়তো রিজার্ভ যাবে। তো বাপি যেহেতু ট্যুরিস্ট গাড়ি চালায়, তো সেই জন্য প্রায়ই যায়। এই সময়টা তো একটু ঘুরতে যাওয়ার সিজন, তো এই সময় প্রায় প্রত্যেক দিনই যায়। তো এই যে আর কি, বাপি এখন আসবে। তো বাপির সাথে এখনও দেখা হয়নি 2 দিন, তো বাপি ছিল না। তো চলো আজকের দিনে কী কী করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু অনেকটা বেলাতেই পড়ে এসেছিলাম, তো তারপরে নিচে গিয়ে স্নান টান করে একেবারে ভাত খেয়ে নিলাম। তো মা এখানে করেছিল মাছের ঝাল আর বেগুন ভাজা, তো সেটা দিয়ে ভাত খেয়ে ছাদে চলে এসেছিলাম। তো কোনো কাজকর্ম ছিল না, তো বেশ কিছুক্ষণ ছাদে এসে বসেছিলাম। তারপরে এই যে বিকালবেলা নিচে নেমে একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই অপরাজিতা গাছটা কেটে দিয়েছি। তো গাছটা অনেক দিন বসিয়েছিলাম, তো এখন যেহেতু শীত পড়ে গেছে, এতে আর ভালো ফুল হচ্ছে না। তো আর এই ঘরের সামনেটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, ভালো লাগছে না, সেজন্য তুলে নিচ্ছে। দেখো কত দানা হয়েছে। তো এই গাছের দানাগুলো এখন আমি তুলে রেখে দেবো। এগুলো শুকনো করে আমি আবার নতুন চারা করে গাছটা সুন্দর করে বানাবো। তো এখন যেহেতু ফুল হচ্ছে না একদম, তো ওই জন্য এটা কেটে দিলাম। তো তার আগে সমস্ত দানাগুলো তুলে নিলাম। আর এই গাছের প্রচুর দানা হয়েছিল। তো এখানে একটা গাছ ছিল না, মিনিমাম 7-8টা গাছ ছিল। তো সমস্ত গাছের দানাগুলো তুলতে প্রচণ্ড দানা হয়েছে। তো ওই দানাগুলো সবই আর আমাদের বসানো যাবে না, তো অনেকে চেয়েছে, পাড়ার অনেকে চায়, তো সবাইকে দিয়ে দেওয়া হবে। আর বাকিটা স্টোর করে রেখে দেবো, তো অন্য কোনো সময়ে বসানো যাবে, বা আরও যদি কেউ চায় তাহলে তাদেরকে দেওয়া যাবে। আর এই যে এখানে এখন গাছটা আমি কেটে ফেলছি। তো চলো, কিছু আর করার নেই, গাছটাকে কেটেই ফেলতে হবে। তো অনেকটা মোটা হয়ে গেছিলো, কিন্তু গাছে একদম ফুল হচ্ছিল না। তো অনেক কষ্টে কেটে ফেললাম। যে গাছ কাটা হয়ে গেছে, এখানটা একটু ফাঁকা লাগছে, পুরো ঝুপসিটা খালি দাতা কথাবার্তা। এখন এতে কত দানা, কত দানা, যা দানা হয়েছে গোটা পাড়ার লোককে বিলোনো যায়, যারা নেবে 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 বলে সবাইকে দেওয়া হয়ে যাবে, প্রচুর হয়ে আছে। হ্যাঁ অনেক আছে। হ্যাঁ কবে চাইছিল? ও হ্যাঁ একদিন চাইছিল, আমি শুনলাম, ভুলে গেছি। হ্যাঁ দিয়ে দেবে, পরে দিয়ে আসবে। পুরো পরিষ্কার লাগছে। আর এই যে দেখো এখানে কত দানা হয়েছে। তো সব দানাগুলোকে আমি স্টোর করে রেখে দেবো। তো এটাকে রোদে শুকনো করতে হবে, শুকনো করলে যে গাছের শুকনো হলে যেরকম হয় সেরকম হয়ে যাবে। তারপরে দানা বার করে আবার গাছ বসানো হবে। তো এখানে একটা ক্যারি নিয়ে নিয়েছি, এখন এগুলো ক্যারিতে ভরে রেখে দেবো। তো না হলে নষ্ট হয়ে যাবে। তো এর আগেও যে গাছগুলো ছিল, এগুলোকেও আমি এরকমভাবে দানা করে তারপরে গাছ বসিয়েছিলাম। তো এখনও তার দানাও অনেক পড়ে আছে, তো কেয়ার করা যাবে, এগুলো এখন রেখে দেবো। তো থাকলে অনেকেই চায়, অনেককে দেওয়া যাবে। তো চলো এগুলো এখন আমি এতে প্যাকেটে ভরে নিই। তো চলো এখন আমি যাচ্ছি পড়াতে। তো চলো যা যাক পড়াতে। যে আমি পড়িয়ে চলে এসেছিলাম। তো আজকে আর সন্ধ্যাবেলা পড়তে টড়তে বসিনি, ভালো লাগছিল না, বেশ কিছুক্ষণ ফোন দেখে নিলাম। তারপর রাত্রে মা এখানে খাবার দিয়ে দিল। তো আজকে মা ঘুগনি করেছিল। তো এখন আমরা 3 ভাই বোনে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।